Mamun's care, essential English, applied session on models. 54 নম্বর সেন্টেন্স, সমস্যাটি এখনই সমাধান করা উচিত। কাজ হচ্ছে সমাধান করা, কে সমাধান করবে? নাই, সুতরাং প্যাসিভ অ্যাকশন। এবার অবজেক্টকে কি সমাধান করা হবে? সমস্যাটাকে, তার মানে সমস্যাটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল শুড বি প্লেড, সমস্যা শুড বি সমাধান করা, তাহলে দ্য প্রবলেম শুড বি সলভড, দ্য প্রবলেম শুড বি সলভড। বাকি থাকলো এখনই, শেষে বসিয়ে দেব রাইট নাও, দ্য প্রবলেম শুড বি সলভড রাইট নাও, দ্য প্রবলেম শুড বি সলভড রাইট নাও। তার কি এখনই যাওয়া উচিত না? বাক্যে কাজ হচ্ছে যাওয়া, কে যাবে? সে, তার মানে অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে শুডন্ট হি গো এখনই, রাইট নাও, শুডন্ট হি গো রাইট নাও, শুডন্ট হি গো রাইট নাও। 55 নম্বর বাক্য, 56 নম্বর বাক্য, যথাসময়ে অফিস খোলা উচিত নয় কি? এই বাক্যের কাজ হচ্ছে খোলা, কি খোলা হবে? অফিসটাকে। কে খুলবে? নেই, সুতরাং প্যাসিভ অ্যাকশন। তাহলে ফুটবলটাকে কি খেলা উচিত নয়? এভাবে আমরা মিলিয়ে ফেলি, শুডন্ট ফুটবল বি প্লেড। তাহলে শুডন্ট দ্য অফিস, শুডন্ট দি অফিস বি প্লেডের স্থলে ওপেন্ড পার্টিসিপল, শুডন্ট দি অফিস বি ওপেন্ড। বাকি থাকলো যথাসময়ে, অন টাইম, অন টাইম মানে যথাসময়ে। শুডন্ট দ্য অফিস, শুডন্ট দি অফিস বি ওপেন্ড অন টাইম, shouldn't the office be opened on time? 57 নম্বর বাক্য, বইটি কোথায় রাখা উচিত? তাহলে কাজ হচ্ছে রাখা, কে রাখবে? নেই, তার মানে প্যাসিভ অ্যাকশন। খুঁজতে হবে অবজেক্ট, কি রাখা হবে? বইটি, তাহলে বইটি হচ্ছে অবজেক্ট। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথায়, where should the book be kept? যদি বলি কোথায় ফুটবল খেলা উচিত, where should football be played? তাহলে where should the book be, রাখা ইংলিশ হচ্ছে keep, এর পার্টিসিপল হচ্ছে kept। তাহলে where should the book be kept? where should the book be kept? 58 নম্বর বাক্য, আমার এখন কি করা উচিত? এবার কাজ হচ্ছে করা। যদি বলতাম আমার কি পড়া উচিত, তাহলে কাজ হতো পড়া। কি লেখা উচিত, কাজ হতো লেখা। এখানে কি করা উচিত, তার মানে করাটাই কাজ। এবার কে করবে? আমি করব, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন, কর্তা আছে, অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে হোয়াট শুড আই ডু নাও, এখানে এই বাক্যের কাজ হচ্ছে করা, এই জন্য ডু। হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও। 59 নাম্বার, তোমার কি লজ্জিত হওয়া উচিত? দেখুন বাক্যে কি কাজ আছে? হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্টই ভুল করে, সে হচ্ছে মনে করে যে লজ্জিত হওয়া একটা কাজ, কিন্তু লজ্জিত, যেমন আমি এই ব্যাপারে লজ্জিত, তাহলে কি এটা কাজ হলো? না, আমার গুণাগুণ প্রকাশ করলো, এটি অ্যাডজেক্টিভ। আর ইংলিশে হচ্ছে ashamed, এটা হচ্ছে নন অ্যাকশন সেন্টেন্স। আর কে লজ্জিত হবে? তুমি, তার মানে সাবজেক্ট হচ্ছে তুমি আর কমপ্লিমেন্ট হচ্ছে লজ্জিত। তাহলে শুড ইউ বি ashamed, শুড ইউ বি ashamed, এখানে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলা যায়, এ কারণে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে না। তোমার কি লজ্জিত হওয়া উচিত? শুড ইউ বি ashamed, শুড ইউ বি ashamed। 60 নাম্বার সেন্টেন্স, বুনু পাখিটি কি এখনই ছেড়ে দেওয়া উচিত নয়? এই বাক্যের কাজ হচ্ছে ছেড়ে দেওয়া, আর কে ছেড়ে দিবে? নেই, তার মানে এটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ অ্যাকশন হলে আমাদের দরকার হচ্ছে ডুইং এবং অবজেক্ট। এবার ছেড়ে দেয়া হবে, কি ছেড়ে দেওয়া উচিত? বুনু পাখিটাকে, সুতরাং বুনু পাখিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এবার সফটওয়্যার মিলাই, শুডন্ট ফুটবল বি প্লেড, শুডন্ট ফুটবল বি প্লেড, ফুটবলটাকে কি খেলা উচিত নয়? তাহলে শুডন্ট ফুটবলের স্থলে হবে বুনো পাখি, অর্থাৎ ইংলিশে ওয়াইল্ড বার্ড, শুডন্ট দ্য ওয়াইল্ড বার্ড, এরপর বি, এবার প্লেডের স্থলে ফ্রি মানে ছেড়ে দেওয়া, ফ্রি, ফ্রিড, ফ্রিড মুক্ত করে দেওয়া, ফ্রিড ছেড়ে দেওয়া। শুডন্ট দ্য ওয়াইল্ড বার্ড বি ফ্রিড এখনই, রাইট নাও। তাহলে পুরো সেন্টেন্স, শুডন্ট দ্য ওয়াইল্ড বার্ড বি ফ্রিড রাইট নাও,
Shouldn't the wild bird be freed right now? এবার 61 সেন্টেন্স। তোমার তার সাথে দেখা করা উচিত নয় কি? বাক্যের কাজ হচ্ছে দেখা করা অর্থাৎ মিট। এবার কে দেখা করবে? তুমি। কাজও আছে, কর্তাও আছে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ পারসন। শুডন্ট ইউ প্লে ফুটবল অর্থাৎ শুডন্ট ইউ মিট কার সাথে? তার সাথে। হিম হতে পারে অথবা উইথ হিম হতে পারে। এই মিটের পরে উইথ দিলেও হয়, না দিলেও হয়। শুডন্ট ইউ মিট হিম, শুডন্ট ইউ মিট হিম, শুডন্ট ইউ মিট উইথ হিম, শুডন্ট ইউ মিট উইথ হিম অর্থাৎ উইথ দিয়েও করা যাবে, আবার উইথ ছাড়াও ট্রান্সলেশন করা যাবে। ৬২ নম্বর বাক্য, তার পরামর্শ অবশ্যই গ্রহণীয় হবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এই বাক্যে কি কাজ পাওয়া যায়? গ্রহণীয়, এটা কি কাজ? না, আসলে এটি কাজ নয়, এটি একটি অ্যাডজেক্টিভ। যেমন তার পরামর্শটা গ্রহণীয়, এই বিষয়টা গ্রহণীয় অথবা গ্রহণীয় নয়, এভাবে আমরা বলি। সুতরাং এটি অ্যাডজেক্টিভ। যদি এটা কাজ হতো তাহলে হয়তো এইরকম সেন্টেন্সটা এরকম হতো, সেটা হচ্ছে তার পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে। তার পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে। যাই হোক, তখন সেটা কাজ হতো। এখানে গ্রহণীয়, অ্যাকসেপ্টেবল, ইংলিশে হচ্ছে অ্যাকসেপ্টেবল। আর গ্রহণ করা হলে তখন হতো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। এখন আমাদের যেহেতু এটি নন অ্যাকশন সেন্টেন্স, আমাদের লাগবে বা প্রয়োজন হবে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে গ্রহণীয় আর সাবজেক্ট হচ্ছে তার পরামর্শ। সফটওয়্যার হচ্ছে আই মাস্ট বি এ ফুটবলার, আমি অবশ্যই একজন ফুটবলার হব। এবার আয়ের স্থলে বসবে তার পরামর্শ অর্থাৎ হিজ অ্যাডভাইস। এরপর মাস্ট বি, আর ফুটবলারের স্থলে গ্রহণীয় অ্যাকসেপ্টেবল। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে হিজ অ্যাডভাইস অথবা হার অ্যাডভাইস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। হিজ অ্যাডভাইস অথবা হার অ্যাডভাইস মাস্ট বি অ্যাকসেপ্টেবল। 63, বিষয়টি আমি অবশ্যই ভেবে দেখব। এই বাক্যের কাজ আছে ভেবে দেখা, একটি কাজ। আর কে ভেবে দেখবে? আমি। সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। আই মাস্ট, ভেবে দেখা ইংলিশ হচ্ছে কনসিডার। আই মাস্ট কনসিডার দ্য ম্যাটার। আই মাস্ট কনসিডার দ্য ম্যাটার। 64 নাম্বার, আজ আমি অবশ্যই মামুন স্কয়ারে যাব। বাক্যের কাজ যাওয়া এবং আমি যাব অর্থাৎ ডুয়ার এবং ডুইং বোথ আর অ্যাভেলেবল, সো ইটস অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে আজ আমি যাব, টুডে আইল গো, এখন যাব, অবশ্যই যাব, এই জন্য আই মাস্ট গো। টুডে আই মাস্ট গো টু মামুন স্কয়ার, অথবা আই মাস্ট গো টু মামুন স্কয়ার টুডে। আই মাস্ট গো টু মামুন স্কয়ার টুডে। এবার 65 নম্বর সেন্টেন্স, শায়লা অবশ্যই সুযোগটি হাতছাড়া করবে না। হাতছাড়া করা একটি কাজ। কে হাতছাড়া করবে না? শায়লা। তাহলে শায়লা মাসন্ট মিস দ্য চান্স। চান্স হচ্ছে অবজেক্ট। শায়লা মাসন্ট মিস দ্য চান্স। শায়লা মাসন্ট মিস দ্য চান্স। 66 সেন্টেন্স, তানিয়া অবশ্যই তার মায়ের কথা অমান্য করবে না। একই রকম সেন্টেন্স, তানিয়া মাসন্ট। তানিয়া মাসন্ট অমান্য করা, ডিসঅবেই তার মায়ের কথা। হা মাদার্স স্পিচ। তানিয়া মাসন্ট ডিসঅবেই হা মাদার্স স্পিচ। তানিয়া মাসন্ট ডিসঅবেই হা মাদার্স স্পিচ। 67, নাটকটি অবশ্যই মঞ্চস্থ করা হবে। বাক্যের কাজ হচ্ছে মঞ্চস্থ করা অর্থাৎ স্টেজ, স্টেজড, স্টেজ, এটি একটি ভার্ব। আর কে মঞ্চস্থ করবে? নেই, সুতরাং এটি প্যাসিভ অ্যাকশন। এবার প্যাসিভ অ্যাকশনের জন্য আমরা অবজেক্ট খুঁজে নেই। অবজেক্ট হচ্ছে মঞ্চস্থ করা হবে, নাটকটাকে মঞ্চস্থ করা হবে, অর্থাৎ নাটকটি হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল মাস্ট বি প্লেড।
ফুটবলটাকে অবশ্যই খেলা হবে, নাটকটাকে অবশ্যই মঞ্চস্থ করা হবে, এভাবে মিলিয়ে ফেলতে হবে। তাহলে দ্য ড্রামা, ফুটবলের স্থলে দ্য ড্রামা মাস্ট বি স্টেজড, দ্য ড্রামা মাস্ট বি স্টেজড, দ্য ড্রামা মাস্ট বি স্টেজড। 68 নম্বর বাক্য, সে কি অবশ্যই তাকে ব্যাপারটি বলবে? বাক্যের কাজ হচ্ছে বলা। কে বলবে? সে, অর্থাৎ কর্তাও আছে। এবার কি বলবে? ব্যাপারটি, ব্যাপারটি হচ্ছে অবজেক্ট। তাহলে মাস্ট আই প্লে ফুটবল, মাস্টের স্থলে মাস্ট, আয়ের স্থলে সে অর্থাৎ হি অথবা শি, এরপর প্লেয়ের স্থলে ট্রেল। এবার কাকে বলবে? তাকে, তাকে হচ্ছে অবজেক্ট, এরপর আরেকটা অবজেক্ট হচ্ছে ব্যাপারটি। তাহলে মাস্ট হি ট্রেল হিম দ্য ম্যাটার, মাস্ট হি ট্রেল হিম দ্য ম্যাটার। তারা কি গাড়ি কিনবেই? একই রকম সেন্টেন্স, মাস্ট দে বাই আ কার, মাস্ট দে বাই আ কার, মাস্ট দে বাই আ কার। শার্টটি কি অবশ্যই লাল হবে? এই লাল শব্দটা কাজ নয়, এটা একটি রঙের নাম, সুতরাং এটি নন অ্যাকশন সেন্টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে শার্টটি। তাহলে সফটওয়্যার মাস্ট আই বি এ ফুটবলার, এবার আয়ের স্থলে বসবে শার্ট, মাস্ট দ্য শার্ট বি রেড, ফুটবলারের স্থলে বসবে রেড, মাস্ট দ্য শার্ট বি রেড, মাস্ট দ্য শার্ট বি রেড। 71 নম্বর সেন্টেন্স, ঘটনাটি কি অবশ্যই প্রকাশ করা হবে? দেখুন বাক্যে কাজ আছে প্রকাশ করা, এবার কে প্রকাশ করবে? নেই, সুতরাং এটি প্যাসিভ অ্যাকশন। সফটওয়্যার হচ্ছে মাস্ট ফুটবল বি প্লেড, তাহলে ফুটবলের স্থলে কি বসবে? ফুটবলটাকে খেলা হবে আর ঘটনাটাকে প্রকাশ করবে, সুতরাং ঘটনা, দি ইনসিডেন্ট, দি ইনসিডেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে মাস্ট দি ইনসিডেন্ট বি ডিসক্লোজড, ডিসক্লোজ মানে প্রকাশ করে দেওয়া বা ফাঁস করে দেওয়া, মাস্ট দি ইনসিডেন্ট বি ডিসক্লোজড, মাস্ট দি ইনসিডেন্ট বি ডিসক্লোজড। 72, তাকে কি ব্যাপারটি অবশ্যই জানানো হবে না? বাক্যের কাজ হচ্ছে জানানো, কে জানাবে? নেই, এবার কি জানাবে? ব্যাপারটি, আর কাকে জানাবে? তাকে। দুটো অবজেক্ট, একটা হচ্ছে ব্যাপারটি আর একটা হচ্ছে তাকে। আমরা জানি যখন ব্যক্তি এবং বস্তু দুই রকম অবজেক্ট থাকে তখন ব্যক্তিকে আগে নিয়ে আসলে সেন্টেন্স সহজ হয়ে যায় এবং বেশি সঠিক হয়। সেক্ষেত্রে মাস্ট হি বি ইনফর্মড, মাস্ট ফুটবল বি প্লেড, সফটওয়্যার হচ্ছে মাস্ট ফুটবল বি, নেগেটিভ সেন্টেন্স তাহলে মাসন্ট, মাসন্ট ফুটবল বি প্লেড, তাহলে মাসন্ট হি বি ইনফর্মড দ্য ম্যাটার, মাসন্ট হি, আমরা দুটো অবজেক্টের মধ্যে একটাকে নিয়ে আসলাম, ব্যক্তিটাকে নিয়ে আসলাম ফুটবলের স্থলে, আর আরেকটা অবজেক্টকে শেষে বসিয়ে দিলাম। মাসন্ট হি বি ইনফর্মড দ্য ম্যাটার, মাসন্ট হি বি ইনফর্মড দ্য ম্যাটার। এবার 73, ছাদেক কি আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করবে? বাক্যের কাজ আছে অপেক্ষা করা, কে অপেক্ষা করবে? ছাদেক, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে আয়ের স্থলে ছাদেক বসিয়ে দেই, মাস্ট সাদেক, মাস্ট ছাদেক ওয়েট ফর আস, মাস্ট সাদেক ওয়েট ফর আস। 74, সাফিয়া আজ নাও আসতে পারে, এই বাক্যের কাজ হচ্ছে আশা, কে আসবে? সাফিয়া, অর্থাৎ সাফিয়া হচ্ছে কর্তা, নাও আসতে পারে সম্ভাবনা, আর আমরা জানি সম্ভাবনার জন্য দুই রকম দুটো মডেলস আছে অ্যাসার্টিভের ক্ষেত্রে, দুটো, একটি হচ্ছে মেই আরেকটি হচ্ছে মাইট। এই বাক্যে মেই বসাবো আমরা, কারণ আমরা জানি অ্যাসার্টিভে বাংলায় আমরা হয়তো দিলে সম্ভাবনা কম বুঝিয়ে থাকি, আর ও দিলে অর্থাৎ যে নাও আসতে পারে এটা হচ্ছে জোরালো সম্ভাবনা। তাহলে মেই সাফিয়া নেগেটিভ সেন্টেন্স, মেইন্ট সাফিয়া, এটি প্রশ্ন নয়, সুতরাং সাফিয়া মেইন্ট খাম টুডে, সাফিয়া মেইন্ট খাম টুডে। 75 নম্বর সেন্টেন্স,
তুনাজা আজ স্কুলে নাও যেতে পারে। তাহলে তুনাজা মেইন্ট গো টু স্কুল টুডে। তুনাজা মেইন্ট গো টু স্কুল টুডে। তারা বাইকটি নাও ধুইতে পারে। একই রকম সেন্টেন্স, সাবজেক্ট হচ্ছে অর্থাৎ ডুয়ার হচ্ছে তারা, আর ধোয়া হচ্ছে কাজ অর্থাৎ ওয়াশ, আর বাইক হচ্ছে অবজেক্ট। তাহলে দেই মেইন্ট ওয়াশ দ্য বাইক। দেই মেইন্ট ওয়াশ দ্য বাইক। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই বাক্যের কাজ হচ্ছে বৃষ্টি আসা, আর কর্তা কে আসবে? বৃষ্টি, অর্থাৎ যেটা কাজ সেটাই কর্তা। এক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আমরা জানি যেমন বৃষ্টি হওয়ার ক্ষেত্রে একটা সাবজেক্ট বসে ইট, মানে বাড়তি অতিরিক্ত সাবজেক্ট, কারণ রেইন মানে বৃষ্টি হওয়া, আবার রেইন মানে বৃষ্টি। সেক্ষেত্রে ট্রান্সলেশন আমরা এরকম হয়তো আপনি আগে থেকেও জানেন, সেটা হচ্ছে ইট ইজ রেইনিং, মানে এখন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। বর্ষাকালে বৃষ্টি হয়, ইট রেইনস ইন দ্য রেইনি সিজন। শীতকালে বৃষ্টি হয় না, ইট ডাজন্ট রেইন ইন উইন্টার। এরকম সেন্টেন্স হয়তো আগে পড়ে থাকতে পারেন। তো যাই হোক, এই বৃষ্টির ক্ষেত্রে একটা অতিরিক্ত একটা সাবজেক্ট আসবে, সেটা হচ্ছে ইট। তাহলে আই মেই প্লে ফুটবল, আয়ের স্থলে বসবে ইট। ইট মেই রেইন। ইট মেই রেইন যে কোনো সময়, অ্যাট এনি টাইম। ইট মেই রেইন অ্যাট এনি টাইম। ইট মেই রেইন অ্যাট এনি টাইম। এবার 78, বাবা যে কোনো সময় বাড়ি আসতে পারে। এখানে কর্তা হচ্ছে বাবা, আর কাজ হচ্ছে আসা। তাহলে ফাদার মেই কাম হোম অ্যাট এনি টাইম। ফাদার মেই কাম হোম অ্যাট এনি টাইম। ফাদার মেই কাম হোম অ্যাট এনি টাইম। আজ তারা বাড়ির কাজ আনতেও পারে। সম্ভাবনা, they may bring their homework today. they may bring their homework today. সে কেঁদে ফেলতে পারে। তাহলে হি may cry অথবা she may cry. he may cry অথবা she may cry.